আজকে বিবিসির একটা প্রতিবেদনে পড়ছিলাম যে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির তথ্য মতে দেশে গত ৫ বছরে শুধুমাত্র ভোগ্যপণ্যের দাম বেড়েছে ৩১০%। আপনাদের শুধুমাত্র চালের একটা হিসেব দিই। ২০০৯ সালে মোটা চালের দাম ছিল ২৩ টাকা থেকে ২৭ টাকার মধ্যে। আজকের দিনে ২০২৪ সালের মার্চ মাসের যদি হিসাবটা বলি, এই সময়ে চালের দাম হচ্ছে ৪৯ টাকা। এটা বিবিসির প্রতিবেদনে উঠে এসেছে। তো এমন একটা অবস্থায় আমরা যখন ব্লগ করি তখন চিন্তা করি যে সাধারণ মানুষ কি করে আসলে এই খাবারগুলো খেয়ে বেঁচে থাকতে পারবেন, এবং তাদের বেতন বাড়লেও একই সাথে যখন খাবারের দাম এরকম ৩ গুণ বা দ্বিগুণ হয়, সেরকম তো আসলে বেতন বাড়ে না। তার উপর অনেক মানুষ আছে যারা দিন আনেন দিন খান, তাদের তো বেতন এক কথায় বাড়েই না। একটা খুব সাধারণ হিসাব দিই। একটা সময় গার্মেন্টস ওয়ার্কারদের বেতন ছিল ৮,০০০ টাকা। সেই সময়ে ডলারের দাম ছিল $১ = ৮০ টাকা, এবং যখন গার্মেন্টস শ্রমিকদের বেতন ১২,০০০ টাকা করা হলো তখন ডলারের দাম প্রায় $১২০ $১। তাহলে বেতনটা আসলে বাড়লো কোথায়? এইসব একেবারে সাধারণ মানুষের জন্য আমার এই ভ্লগ, যেখানে আমি দেখানোর চেষ্টা করছি যে সাধারণ মানুষরা ঠিক কোথায় স্বাস্থ্যকর খাবার খেয়ে মূল্যস্ফীতির বাজারে এই বেতনে টিকে থাকতে পারবেন। সেজন্য আমি চলে গেলাম বাড্ডার একটা দোকানে। বাড্ডার নয়ন বিরিয়ানির কয়েকটা দোকান পরেই দেখবেন একদম কোনায় একটা ভাতের হোটেল রয়েছে যার কোনো নাম নেই, এবং এই হোটেলে খুবই সুস্বাদু খাবার পাওয়া যায় এবং একেবারেই অল্প দামে। মাত্র ৬০ টাকায় এত মজাদার পাঙ্গাস মাছ আমি অনেক দিন কোনো হোটেলে খাইনি। এটার দাম মাত্র ৬০ টাকা, এবং এইখানে আমরা দুজন মিলে মোট ২৫০ টাকায় ভরপুর তরকারি ভর্তা নিয়ে ভাত খেয়েছি। এই হোটেলের রান্নার ইতিহাসটা আমার অনেক দিন ধরেই জানা। বাড্ডায় যখন নতুন নতুন এসেছিলাম তখন এই হোটেল থেকে বেশ কয়েকবার পার্সেল নিয়ে বাসায় গিয়ে খেয়েছিলাম। তো তখন থেকে এই হোটেলটার রান্না আমার কাছে বেশ মজাদার লাগে। এবারে যখন আমি ব্লগের উদ্দেশ্যে গেলাম, আমি তাদের জিজ্ঞেস করেছিলাম যে তাদের রান্না কোথায় হয়। তারা বললেন যে তারা আলাদা বাবুর্চি রেখে মোটামুটি বাসার মতো করে রান্না করার চেষ্টা করেন, এবং তাদের মাছ ভর্তার যে স্বাদ সেটা আমার মুখে এখনও লেগে আছে। খুবই সুস্বাদু খাবার এই হোটেলের। আমরা পাঙ্গাস মাছের সাথে নিয়েছিলাম পাট শাক দিয়ে ডাল। এটা ছিল খুবই সুস্বাদু। আমি মনে করি এইটা আর ভর্তা থাকলে আমি ১ প্লেট ভাত খেয়ে উঠতে পারবো নিশ্চিতভাবেই। এটা এতটাই মজাদার ছিল। পাট শাক এবং ডালের জন্য আমি আরও একটা হোটেল আপনাদের রেকমেন্ড করব, সেটা হচ্ছে মিতালি রেস্টুরেন্ট, চাংখারপুলের একদম মোড়েই অবস্থিত। এই রেস্টুরেন্টটারও পাট শাক এবং ডাল খুবই মজাদার। ভাত মাছের বাইরে এই রেস্টুরেন্টের অন্যান্য আইটেমও বেশ ভালো। আমি এই দিন রাতেই এই রেস্টুরেন্ট থেকে মুরগি, আলু ভর্তা, ডাল এগুলো নিয়ে গিয়েছিলাম। আমার মোট খরচ পড়েছিল ৮০ টাকার মতো। এইখানে মোটামুটি একজন মানুষের একবেলা খাওয়ার জন্য ৬০, ৭০, ৮০ টাকার মধ্যে মোটামুটি ভালো কোয়ালিটির খাবার পাওয়া যাবে। এবং আপনারা যদি খরচ একটু বেশি করতে চান সেই ক্ষেত্রে ১০০ থেকে ১২০ টাকার মধ্যে সবজি, ভর্তা, একটা তরকারি এবং ডাল দিয়ে খুব ভালোভাবে ভাত খেয়ে উঠতে পারবেন। উপায় নিয়ে এলো বাংলাদেশের প্রথম এমএফএস ডুয়াল কারেন্সি প্রিপেইড কার্ড, যাতে আপনি প্রতি মাসে ১০,০০০ টাকার কেনাকাটা করলে ১০০ টাকা করে ক্যাশ রিওয়ার্ড পাবেন। ৬ মাস পর্যন্ত করলে এরকম ৬০০ টাকা ক্যাশ রিওয়ার্ড পাওয়ার সুবিধা থাকছে, যার ফলে আপনার কার্ডটি হয়ে যাবে একদম ফ্রি। ঘরে বসেই সহজে অ্যাপ্লাই করতে পারবেন এই কার্ডটি। অ্যাপ্লাই করতে আপনার উপায় অ্যাপ ওপেন করে প্রিপেইড কার্ড ক্লিক করুন, যাবতীয় তথ্য পূরণ করে সাবমিট করে টাকা জমা দিলেই কার্ডটি অ্যাপ্লিকেশন সফল হবে। লোকেশনটা আরও একবার বুঝিয়ে বলি, গুলশান থেকে বাড্ডা লিংক রোডের দিকে যাওয়ার পথে যে নয়ন বিরিয়ানি আছে, নয়ন বিরিয়ানির কয়েকটা দোকান পরেই হচ্ছে এই হোটেলটা। এই যে দেখতে পাচ্ছেন, এই লাইন ধরেই ওই মাথায় হচ্ছে নয়ন বিরিয়ানি, আর বাড্ডার দিকের মাথায় হচ্ছে এই দোকানটা। এবার আমি চলে যাচ্ছি আরও একটা ভাতের হোটেলে, যেটি গুলশান ১ নম্বরে অবস্থিত। গুলশান ১-এর স্যামসং সেন্টার যদি আপনারা চিনে থাকেন, সেই স্যামসং সেন্টারের ঠিক অপোজিটের গলি দিয়ে হাঁটতে হাঁটতে সামনে এগোলে লেকপারের দিকে যদি আপনারা বামে আগান, সেই ক্ষেত্রে ডিসিসি মার্কেটের একটা মিনি ভার্সন পাবেন, যেখানে ডিসিসি মার্কেটের মতো অনেক কিছু একটা ছোট্ট জায়গায় পাওয়া যায়, এবং এইখানে প্রচুর মানুষ এসে থাকেন। কর্পোরেট অফিস হাউস থেকে প্রচুর মানুষ এখানে এসে খাওয়া দাওয়া করেন। এটা ভেতরে ছোট্ট একটা ভাতের হোটেলে, এবং ভাতের হোটেলটা একসময় হাতের ডানে ছিল, এই যে মাটির হাড়ি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, এখন সেটা হাতের বামে নিয়ে আসা হয়েছে। এবং এই হোটেলের ভর্তা খেয়ে আমি রীতিমতো মুগ্ধ। এখানে আমি বেগুন ভর্তা এবং টমেটো ভর্তা নিয়েছিলাম, যেটা আমার কাছে খুবই ভালো লেগেছে। বেগুন ভর্তা এবং টমেটো ভর্তার চেহারা দেখতে পাচ্ছেন,
দেখতেই মনে হচ্ছে খুবই সুস্বাদু হবে এবং খেতে খুবই ভালো লেগেছে আমার। আপনারা যারা এই আশেপাশের অফিস করেন এবং যারা মোটামুটি স্বল্প মূল্যে খাবার খেতে চান তাদের জন্য এই রেস্টুরেন্ট আমার কাছে মনে হয় একটা ভালো অপশন। এরপরে আমি নিয়েছিলাম তেলাপিয়া মাছ। তেলাপিয়ার মাছটার দাম একটু বেশি মনে হয়েছে, ৮০ টাকা। তবে এর সাথে যে তরকারিটা দেওয়া হয়েছে আমি বলবো এই তরকারিটা একটা জেম। খুব সম্ভবত লাউ তরকারি ছিল এবং এই লাউ তরকারিটা দিয়ে আমার মনে হয় আমার কাছে ভাত খাওয়ার সবচেয়ে বেশি মজা লেগেছে, ইভেন মাছের চেয়েও। আপনারা যদি যান আপনারা এই রেস্টুরেন্টে একবার খেয়ে দেখতে পারেন, আমার মনে হয় বেশ বাজেট ফ্রেন্ডলি হবে। এবারে আমি নিয়ে যাচ্ছি আপনাদেরকে আরও একটা ভাতের হোটেলে, যেটি হচ্ছে একদম লেক পাড়ে অবস্থিত। এই যে দোকানটা একটু আগে দেখালাম সেই দোকানটার পথ ধরে খানিকটা সামনে এগোলেই দেখবেন একটা লেক পাড়ে অনেকগুলো চায়ের দোকান, তার মাঝে এই খিচুড়ির দোকানটা বসে। দুপুর 1টা থেকে 3টা 4টার মধ্যে মোটামুটি খিচুড়ি এবং ডিম শেষ হয়ে যায় এবং এইখানে 50 টাকায় ডিম খিচুড়ি পাওয়া যায় এবং আপনারা যদি শুধু খিচুড়ি খেতে চান সেক্ষেত্রে 30 টাকা লাগবে। আমার ধারণা আপনাদের এই খিচুড়িটা ভালো লাগবে যদি আপনারা কখনো এই এরিয়াতে আসেন। রায়হানিজম ট্রাভেল অ্যান্ড ফুডের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ। আশা করি আমি আপনাদের যেই পারপাস সেটা কিছুটা হলেও সার্ভ করতে পারছি। গত 15-20 বছর ধরে বাংলাদেশে ঢাকা শহরে একটা খাবারের দাম যে কী পরিমাণে বেড়েছে তার একটা রিপোর্ট আজকে বিবিসি নিউজ বাংলায় প্রকাশিত হয়েছে, আপনারা চাইলে সেটা পড়ে দেখতে পারেন। এবং কি ভয়াবহভাবে মানুষ দিন পার করছে সেটা আসলে বলার বাইরে। আশা করি এই অবস্থার উন্নতি হবে, আমাদের মূল্যস্ফীতি কিছুটা হলেও কমে আসবে। আপনাদের সবাইকে ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য এবং আমার ভিডিওগুলো নিয়মিত দেখার জন্য।